এই ছেলে, এই অপদার্থ কোথাকার, এই বেটা মাদ্রাসার ছাত্র, এত বড় মোবাইল হাতে নিলে কেন? দাঁড়াও, সরেন তো, ওঠো, ওঠেন থেকে বেটা, ফালতু কোথাকার। পাঞ্জাবিওয়ালা এত বড় সাহস হলো কেন তোমার? কোনো না কোনো অভিভাবক দিছে, ওই অভিভাবকই এক নম্বরের অসভ্য যে তার হাতেই বড় মোবাইলটা দিছে। এক নম্বরের জালেম ওই অভিভাবক, ওই মা, ওই বাপ, ওই ভাই যে অপ্রাপ্ত, ওই অনুপযুক্ত এই ছোট বাচ্চার হাতে তামাশা করে যারা মোবাইল তুলে দেয় ওগুলা জালেম। মনে রাখবে, এই আপন বাচ্চাটাকে নিজের হাতে শেষ করে দিল, নিজের হাতে শেষ করে দিল। এই খামখেয়ালি করতে করতে ছেলেগুলো মোবাইলে অভ্যস্ত হয়ে গেছে, শুধু খামখেয়ালি। 12-14 বছরের ছেলে চেহারা দেখলে মনে হয় মা বাবা ভয় পায়, আজরাইলও ভয় পায়। হ্যাঁ হ্যাঁ, অসভ্যতা এখানে পৌঁছাইছে। চুলের হালাত, চেহারার কন্ডিশন, ঘাড় ফাঁক দেওয়া চেহারা, আহা, খামখেয়ালি। মনে হয় যেন বাবা মা 12 বছরের বাচ্চার লগে পারে না, 14 বছরের বাচ্চার লগে পারে না। আসলে পারে না এটা না, ওর ভিতরে কোনো মানসিকতাই নেই। ওই বাবা মার কলজার ভিতরে সন্তানের আখেরাত সাজাবার কোনো মানসিকতাই নেই। হিসাব হলো শুধু দুনিয়া। বাপ ফুট দুজনেরই ফিকির পয়সা, বাপেরও টেনশন, এক জীবনে আমি কামাই করছি, এখন তুই কামাই কর। মারও কথা হলো ফুট তোরে কষ্ট মষ্ট করে মানুষ করছি, এখন তুই পয়সা কামাই কর। আর আমরা বাপ মা মিল্লা বিল্ডিং করবো, টাইলস লাগামু, আপেল মালটা খামু, আত্মর লাগে দোয়া করবো, শেষ। আপেল মালটা খাইবে আর দোয়া করবে। আখলাককে শিখাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু, প্রত্যেক মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা, খোদার কসম নবী বলছেন, অতঃপর বাবা মা ওই সন্তানকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। সরাসরি নবীজি বলছেন, ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা, ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আপনার বাচ্চার বয়স 6 বছর, আপনি তার হাতে মোবাইল দিলেন কেন? তাহলে ওরে কে শিখাবে? কে খানা খায় না? খানা না খেলে কি? খানা না খেলে কোনো বাচ্চা মারা যায়? কান্দলে কি বাচ্চা মারা যায়? মিয়া তামাশা এগুলো। কান্দলে কি হয়েছে? সে কতক্ষণ কান্দতে পারে আপনি দেখেন না? হে কতক্ষণ কান্দবে? 3 দিন। কতক্ষণ না খাইয়া থাকবে? 3 দিন। কথা বলেন তো। তাইলে না খাইলে কেউ মরে না। যত মানুষ মারা যায় অধিকাংশ খাইয়েই মরে। খানার কারণে রোগ ব্যাধি বেশি হয়, না খাইলে কোনো রোগ কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চরিত্র হেফাজতের জন্য নবীজি একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেটা কি? রোজা রাখতে বলছে। তো তাহলে এটা খাওন না খাওন? রোজা ফালাইহি বিসসাওম, রোজা রাখতে বলছেন নবী। এই সস্তা আবেগের কথা বললে হবে? কই হুজুর, শুনে না, শুনে না। আপনি এখান থেকে ওই পাশে মনে করেন একটা বাচ্চা, আগুন জ্বলতেছে ওইখানে, তো ছোট বাচ্চাটা ধীরে ধীরে আগুনের দিকে যাচ্ছে। আপনি এখান থেকে দাঁড়াইয়া যদি বলেন, যাইও না বাবা, আগুন পুড়ে যাবা, আবারও বলছি, আবারও বলছেন, এরপরও দেখছেন বাচ্চাটা আগায়া যায়, তো আপনার কি দায়িত্ব? না বলছি তো, আমার কথা তো আমি কইছি, মনে 5-7 বার বলছি হুজুর, এখন হে ফুরিয়া গেলে আমার কি? এটা কোনো বাবার কথা, এটা কোনো মায়ের কথা, পৃথিবীর কোনো অভিভাবক এটা করবে? বরং সে নিজের হাত পুড়ে হলেও ওই সন্তানকে আগুন থেকে বাঁচাবে। এজন্য বুজুর্গানে দ্বীন বলছেন, কোনো মানুষ দুনিয়ার বাহ্যিক চাক্ষুষ আগুন থেকে নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য যেটুকু চেষ্টা করত, আল্লাহর কসম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার চাইতে 100 গুণ বেশি, 1000 গুণ বেশি চেষ্টা করা উচিত। আল্লাহ তো বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারের সদস্যদেরকে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগুন থেকে ও তো চাইবেই, বাচ্চা মানুষ তো চাইবে, ছেলেটা তো চাইবেই, ও তো চাইবেই বেঈমানের মতো চুল রাখতে, কিন্তু ইমানদার বাবা মার দায়িত্ব তাকে ফেরাইতে হবে।
ও তো চাইবে এক ওয়াক্ত নামাজ না পড়ে ঘোরাফেরা করতে। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আমি আমার মতো, সন্তান সন্তানের মতো, নারী বাপ, এভাবে জীবন চলে না। এভাবে পৃথিবীতে কোনোদিন সন্তান, এটা কোনো ট্যাবলেট না, বড়ি না যে একটা ট্যাবলেট খাবাই দিলে ছেলেটা জোনায়েদ বাগদাদি হয়ে যাবে। একটা ট্যাবলেট খাবাই দিলে বাচ্চাটা একটা হুজুরে ফু দিয়ে দিব আর বাচ্চা আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। তো হুজুরে নিজেই ফু দিয়ে জান্নাতি দিতে পারে। হুজুরের ফুর যদি এত পাওয়ার, আমি আমনেরই ফু দিলে যদি আমনে জান্নাতি হয়ে যান, তো আমি আমারই ফু দেই না তিনটা। বলেন, ইনসাফ করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও তো এমনি হয়ে গেছে না। ওনার মা 10 বছর বয়সে ওই বাচ্চাকে আখলাক শিখাইছে যে বাপ কোনো অবস্থাতেই মিথ্যা বলবা না। এটা আমরা সবার কাছে এই ঘটনা আমরা জানি না। তো মায়ের সেই শিখানো সবক, মিথ্যা বলবা না, এই এতটুকু আখলাক মানছে, তো ডাকাতের সর্দাররা আল্লাহর ওলি হয়ে গেছে। মানে ঘটনাটা তো সবাই জানি। আমরা আখলাক শিখাইতে হয়, আখলাক শিখাইতে হয়। ছেড়ে দিলে আখলাক হয় না। ফেলে রাখলে লোহা, মাটির উপরে ফেলে রাখলে লোহা, তো কিছুদিন পরে লোহাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না। মাটি কি হয় না, লোহা কি হয়ে যায়, মাটি। নতিজা আরজালের তাবে হয়। আরবি ভাষার প্রবাদ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। আপনি এটা বুঝবেন, আমি বুঝাই, সহজ বুঝবেন। মনে করেন এই মসজিদের পানির ট্যাঙ্কি 500 লিটারের, এই 500 লিটার পানির ট্যাঙ্কিতে যদি 499 লিটার পানি, পবিত্র পানি মোটর দিয়ে উঠাইয়া ফ্রেশ পবিত্র পানি ডাকছে, আর সির্ফ 1 লিটার পানি না দিয়া এই 1 লিটার হলো ফেসাব। এখন এই দুইটা মিশ্রিত হওয়ার পর ফলাফল কি? ফলাফল কিসের আসছে? যেটা যেটা উৎকৃষ্ট এটার না, যেটা নিকৃষ্ট এটা, এইটারে কয়ারি আরবিতে নতিজা আরজালের কি হয়, তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এজন্য সৎ আর অসৎ, মন্দ লোকের সংস্পর্শ মানুষটাকে অসৎ বানায়। মানুষের সংশোধন মানে এই না যে তে এখন বিড়ি খায়, আমি তারে বিড়ি খানার থেকে ছুটানোর জন্য আমিও কিছুদিন আগে অল্প অল্প বিড়ি খাই, খাইতে খাইতে আস্তে আস্তে বন্ধুত্ব হবে, এরপরে তারে আমি ফিরাই দিব। জি না, বরং আমনে বিড়ি ঘুরে। হ্যাঁ, আমি এখন আপাতত এটা হিন্দু মেয়ে, তার সাথে আমি আগে একটু প্রেমের সম্পর্ক করি, আস্তে আস্তে রিলেশন হলে তাকে আমি একদম রাবেয়া বস্রী বানাই ফেলবো। জি না, ওই রাবেয়া বস্রী হবে না, ওর আমনে অসৎ হয়ে যাবে। নতিজা আরজালের তাবে হয়। ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এই জন্য সংশোধনের পদ্ধতি হলো আমার ইমান, আমার আমল, আমার তাকওয়া, আমার চাল চলন শতভাগ ইমান ইসলামের উপরে রেখে অন্যকে ডাকা। তোমার যুবক, তোমার পরিবর্তনের জন্য আমি তোমার মতো চুল রাখতে হবে না, তোমার পরিবর্তনের জন্য তোমার মতো সিফা প্যান্ট কিনতে হবে আমি না। তুমি বদলাও বা না বদলাও, আমি বলা দায়িত্ব, আমার চেষ্টা করা দায়িত্ব, কিন্তু আমার ইমান আমল ঠিক রাখা শতভাগ এটা আমার পুরা দায়িত্ব। এটা জরুরি, এটা জরুরি। আমি সাফ কথা, ভাইয়া বাবা, জীবনে কখনো যদি কোথাও একবারের জন্য যাই, আমি ওই জায়গাটা কখনোই অপরিচিত মনে করি না। এটা আমার তবিয়ত। সারা পৃথিবীর মুসলমান আমরা এক, আমরা আপনজন। কাজে এখানে নতুন আসছি না পুরাতন আসছি এত কথার কি দরকার? আর যদি কোনোদিন না আসি, আল্লাহ যদি আসার তৌফিক না দেয়, সুযোগ না দেয়, তাহলে এই জন্য আপনাদের কাছে আমি এই কথাটা বলতেছিলাম। এক বাচ্চাকে ছোট্টবেলার থেকে, আজকে মা বাবাদের দরকার, অভিভাবক শ্রেণী বুঝেই না, দুনিয়া খুব বোঝে, দুনিয়া খুব বোঝে। একটা খেতে ধান লাগাইতে গেলেও কৃষি অফিসাররা আইসা হেরে বুঝায়, ট্রেনিং দেয়। সার কোম্পানি ট্রেনিং দেয়। আমার বাসায় রাজমিস্ত্রি কাজ করে, একদিন ছুটি নিয়ে গেছে। বললাম কই গেছেন আপনারা? কয় যে সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং দিছে। ট্রেনিং ছিল সারাদিন রাজমিস্ত্রিদের। তাইলে এই দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কাজের জন্য মানুষ বুঝে নেয় যে এটা কিভাবে করতে হয়, অথচ একটা সন্তান কিভাবে মানুষ করবে অভিভাবক শ্রেণী বুঝতেই চায়। ওনার সামনে ওনার বাচ্চা মোবাইল টিপতেছে, টেলিভিশন দেখতেছে,
ওনার সামনে 12 বছর 14, এই ছেলে তোমাদের বয়স কত বলো ভাই? 18 বছর নাই তো 20 বছর। তো তোমরা এই বয়সে যদি বেঈমানের মতো চুল রাখো তো তোমরা আখলাক শিখবা কেমনে? বাস তোমাদের আল্লাহকে, তোমাদের নবীকে, তোমাদের ধর্মগ্রন্থ কি? তোমরা কোন ধর্মের অনুসারী? অনুসারী তো তাকে বলে যে অনুসরণ করে। তাহলে কার অনুসরণ করলা? চুল, চেহারা, লেবাস, পোশাক, এক ওয়াক্ত নামাজ পড়লা না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, চুল চেহারা রাখছো মুশরিকের মতো, ইহুদির মতো, তোমার আখলাক চরিত্র হবে বাইজিদ বুস্তামির মতো নাকি? চুল দেখে বোঝা যায় বেঈমানের আকৃতি, আর আচরণ হয়ে যাবে জুনায়েদ বাগদাদি। হ্যাঁ, কিভাবে সম্ভব বাবা?